নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমার নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাঠার মাংসের রেসিপি, একদম নরম তুলতুলে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পাঠার মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5টা আলু, একটা পেঁপে, একটা টমেটো লম্বা লম্বা পিস করে কেটে ধুয়ে নিয়েছি। একটা প্লেটে নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 5 থেকে 6 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট, 6 থেকে 7টা পাকা লঙ্কা বেটে নিয়েছি আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, অল্প পরিমাণ গোটা জিরে, সামান্য পরিমাণ এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এখন আমি পাঠার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুসারে কম বেশি করে ব্যবহার করবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যদি লাগে তো আমি পরে ব্যবহার করব। ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে ভাজার সময় ব্যবহার করতে পারো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে ধনের গুঁড়োটা ব্যবহার করতে পারো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তোমরা এখানে সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে। একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে হাত দিয়ে ভালো করে একটু ভেঙে নিচ্ছি। অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি শুধুমাত্র কালারের জন্য। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দিয়েছি। আর পেঁপেগুলোকে আমি অনেকটাই মোটা মোটা করে কেটেছি। আর পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। হালকা বাদামি করে ভেজে তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প পরিমাণ গোটা জিরে। এখন আমি এখানে 1 চামচ মতো চিনি ব্যবহার করলাম। চিনি দিলে কালারটা দারুণ হয়। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা পাঠার মাংসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এখানে পেঁপের বদলে সুপুরিও ব্যবহার করতে পারো, তাতেও মাংসটা অনেকটা নরম হয়। হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি যে বাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই জলটাকেও আমি কষিয়ে নেব 20 থেকে 25 মিনিটের মতো। তোমরা চাইলে এখন প্রেসার কুকারেও রান্নাটা করে নিতে পারো, কিন্তু আমি আজকে রান্নাটা পুরোপুরি কড়াইতে করব। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে রাখছি। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ কষানোটা প্রায় হয়েই গেছে আর অনেকটাই জল শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল ব্যবহার করছি। ঝোলটা তোমরা যেরকম রাখবে সেই অনুসারে গরম জলটা ব্যবহার করবে। আর অবশ্যই গরম জলটাই ব্যবহার করবে। এখন আমি আর এটা ঢেকে রান্না করব না। ঢেকে রান্না করলে তেলটা প্লেটের ওপরে উঠে আসবে, এর জন্য। এখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব।
দেখতেই পাচ্ছ পেঁপে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাংসটা প্রায় হয়ে এসছে রান্না করা, আর দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমার পাঁঠার মাংস রান্না করাটা পুরোপুরি হয়ে গেছে। এই অবস্থা যদি তোমরা চাও ঘি গরম মশলা দিতে পারো, আমি যেহেতু এটা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করেছি এর জন্য ঘি আর গরম মশলা দিচ্ছি না। তো এখন গ্যাস অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।